সবাই জানি গত 5 আগস্টে আমাদের দেশ থেকে বিগত 16 বছরের স্বৈরাচারী সরকার তার নেতা চেলাচামনটাকে নিয়ে বাংলাদেশ থেকে যেন উৎখাত হয়েছে। ঠিক আমাদের মুসলমানেরা ওই সময় সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে শান্তিতে বসবাস করতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা সংখ্যালঘুদেরকে যেইভাবে বাংলাদেশের মধ্যে শান্তিতে নিরাপত্তা রাখি, এটা আমাদের কোরআনের বিধান হওয়ার কারণে আমরা রাখতে পারি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে আমাদের মুসলমান ভাইরা যেইভাবে জীবন নির্যাতনের শিকার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইস্তাকা আইনুহু ওয়া ইস্তাকা কুল্লুহু। মুসলমান আমাদের বাংলাদেশে এতদিন দমে ছিল, এখন আর দমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 5 আগস্টেই বীর শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে যেরকম ভাবে স্বৈরাচারীকে উৎখাত করেছি, এই সাইফুল ইসলাম হালিফের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ইসকন সংগঠনের চলাচলটাকে বাংলাদেশকে দূর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকার মহোদয়ের কাছে জানাই, সমস্ত পৃথিবীর সকল বিশ্বের মুসলিমদের দেশের মধ্যে ইসকনের সকল কার্যক্রম বন্ধ। সুতরাং আমরা আর এই ইসকনের দ্বারা গত 2 বছর আগে ভারতের বাংলাদেশের এক মসজিদে তারাবি বন্ধ করে ইসকনেরা গান বাজনা করেছে। এজন্য এই নজির আমরা সামনে দেখতে চাই না। আমরা এই সাইফুলের রক্ত আর দ্বিতীয়বার দেখতে চাই না। এই সাইফুলের রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে আমরা ইসকনকে প্রতারিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, দেশের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার।